দেখেন বেরাদার মুসলমান আমার, দয়ার নবী আমার বলে মাসুদ চলো ভাই চলো, কোন ভাগে আমার ছাগলকে ধরেছে, কোথায় ছাগলে ধরেছে বাচ্চা মাসুদ টুক 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 করে রওনা জানো হয়ে গেলেন রে বাবা। যেমনই ময়দানে পা দিতে যাবে আমার দয়ার নবী একটাই কথাই বলে, আমার ভাইয়ের ছাগলকে ধরেছে তোমরা বলে দাও, তোমরা বলে দাও, আমার ছাগল কে ধরেছে তোমরা বলে দাও, তোমরা বলে দাও। বাঘেরা এসে সালাম জানায়, বাঘেরা এসে সালাম জানায় তোমার দেখার আশায়। মোদের জীবনে গেল ভীষণ তুফানের ধারা, তুফানের ধারা পার করো গো দয়ান ভেসে, পার করো গো মায়ান ভেসে ও আমিনার প্যারা। আমার জীবনে গেল ভীষণ তুফানের ধারা, তুফানের ধারা। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী যে কি বলছে ডাইরেক্ট, এদিক ওদিক জানাজানি কোনো খবর। নবী আমার ময়দানে পা দিতেছে, একটাই কথা আমার নবীর মুখ থেকে বাড়াই, আমার ভাইয়ের ছাগলকে ধরেছো তোমরা বলে দাও, তোমরা বলে দাও। বাঘেরা এসে বলে গনাবে, বাঘেরা এসে বলে গনাবে তোমার দেখার আশায়। এই কথাবার্তা যেন চলতেছে, বাঘেরা এসে যেন দয়ান নবীর কাছে কান্না করে করে বলি, ইয়া রাসূলুল্লাহ নবী গো বিয়াদবি মাফ করে দিবেন কাকা, এই জন্য ছাগল ধরিনি যে আপনার ভাইয়ের ছাগলগুলোকে খেয়ে নেব। ইয়া রাসূলুল্লাহ নবী আমরা জঙ্গলের বাঘ, আমরা জঙ্গলের পশু, আমরা যদি আপনাকে দেখার জন্য আপনার মায়ের বাড়ির কাছে যেতাম তাহলে আমরাকে লাঠি নিয়ে মারতো, আমরাকে আঘাত দিত। আমরা বুদ্ধি কাটিয়ে নবী গো খাওয়ার জন্য নয়, ছাগল এই জন্য ধরেছি যেন আপনাকে মন ভরে দেখতে পাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছাগলগুলো বাঘেরা এসে চ চ করে দিয়ে দিল, বাঘেরা এসে ছাগল দিল। আর ওই লালা পাগলারা বলে আমার নাই বেবির ইলমে গায়েবী নাই, আমার নবী ইলমে গায়েব জানে না। আরে পাগলার বাচ্চা শুনে নাও, তোমাদেরকে আমি বলতে চাই আমার নবী জয়ান নবী মুস্তাফা যেখানে যে বাঘদের কাছে ছাগল আনতে পারে তোমরা ওরকম একবার যে দেখাও। সুন্দরবনে তোমরা চলে যাও, তোমার কাউকে যদি ধরে নাই, তুমি কত মাস্টারে বেটা একবার যাও বাঘের কাছ থেকে বেঁচে আসো, আসবে? আসবে না। সবাই আমার নবী কত কত লোকেরা বলে আমার নবী ইলমে গায়েব জানে না, আমার নবীর ইলমে গায়েব নাই। কোন পাগলে বলে নবী গায়েব জানে না, কোন লালাতে বলে নবী গায়েব জানে না, কোন মোটাতে বলে নবী গায়েব জানে না। ইলমে শহর গো নবীর শাহে মদিনা, ইলমে শহর গো নবীর শাহে মদিনা। কোন পাগলাতে বলে নবী গায়েব জানে না, ইলমে শহর গো নবীর শাহে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মা এই খালা ছাগলগুলো আনছে কি আনে না? এবার আনছে? কে কে কইলা আনছে? কে কে কইলা হাত তুলো। তোমাদের কাছে টাকা চাইবো না,
তোমরাই তো এমনি আমার কাছে চাচার কাছে 5 টাকা করে লিয়ে কুরকুরি খেয়েছো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মায়েরা বেটিরা শুনে নাও, এদিকে নবী মুস্তাফার দুধ মাগালে কই এই জি আজকে তো ঘুরে দেও রে গেলা কই। তোমাদের এখানে জিলাপি টিলাপি গেলা দেয় না, লাল জিলাপি ওগুলা দেয় না, ডাক ডুক হয় না নাকি এখানে? এ ব্রাদার মুসলমান বাবারা মায়েরা, তোমরা খাটিয়া শেষ করে দিলা আমাকে। জিলাপি গেলা দাও না, হ্যাঁ কিনলেন, হ্যাঁ নিমু টিমু জালে সব ডিম টিম কক কক নাই কাউরি বাতে কক কক, হ্যাঁ হ্যাঁ কক কক গালা নিয়ে এসো, এক দুটা ছাগল টাগল গালা নিয়ে এসো না। হ্যাঁ কেমন তোমরা এ কক কক, পোল্ট্রি টোল্ট্রি গালা নিয়ে এসো, ডিম ডাম গালা নিয়ে এসো, আপেল টাপেল নিয়ে এসো, ভিটামিনের জিনিস কিছু নিয়ে কেমন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নবী মুস্তাফার দুধ মাগালে মা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আসেন। দুইটা ভাই যেন ছাগলগুলোকে নিয়ে চলে এলেন। মা দায়ালে মা দয়ার নবীকে আগে যে বলে, বেটা মুহাম্মদ, ও বেটা মুহাম্মদ শোনো শুরু রে, তুমি কোথায় গিয়েছিলে? আমি তোমার আম্মা জান, তোমাকে দেখার জন্য পাগল পারা হয়ে গিয়েছি। তুমি কোথায় চলে গেছো বেটা রে? তোমাকে খোঁজার জন্য আমার দিলটা কেমন কেমন করে। ওরে বেটা মুহাম্মদ শোনো আর তোমাকে তাইফে রাখা যাবে না। বলে কেন কেন মা গো, আমাকে আর তাইফে রাখবেন না? বলে ওরে বেটা মুহাম্মদ শোনো, একবার সাদা সাদা পোশাক পরে কে যেন তোমার সিনাটা চাক করলো। দ্বিতীয়বারের তুমি বাঘের কাছে গেলা রে বেটা, আল্লাহর ওসিলাতে তোমরা বেঁচে গেলা রে বেটা। আমি আর তোমাকে তাইফে রাখবো না। তোমার যদি কিছু হয়ে যায়, তোমার আম্মা আমেনাকে কি জবাব দেব? তোমার আম্মা আমেনাকে আমি কি বলবো? আমি আর তোমাকে রাখবো না। চলো চলো মক্কাতে চলো। নবী আমার কেন্দে কেন্দে বলে, মা এতদিন ধরে আপনার কাছে আমি লালন পালন করলাম, এতদিন ধরে আপনার কাছে আমি থাকলাম, আজকে আমি আপনি আমাকে নিয়ে চলে যাবেন মক্কাতে। বলে ওরে বেটা মুহাম্মদ শোনো, এখন তোমার অল্প বুদ্ধি হয়ে গেছে, এখন তুমি চলাফেরা করতে পারতেছো। চলো চলো একবার মক্কাতে চলো। নবীকে নিয়ে আরে কালারা এবার শুরু শুরু গো, দয়ার নবীকে নিয়ে জানো দাই হালে মারাওয়ানা হয়ে গেল মক্কাতে। জানো টক 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 করে উঠি মক্কাতে রওনা হয়ে গেল। মক্কাতে রওনা হওয়ার পরে মা আমেনাকে ডাকলেন, ও গো বোন আমেনা শোনো গো, ও বোন আমেনা শুনে নাও শুনে নাও। বলে ও বোন হালেমা বলো গো কি হয়েছে বলো বলো। বলে আমেনা তোমার বেটা মোহাম্মদকে আমি এতদিন ধরে লালন পালন করলাম রে আমেরা, তোমার বেটাকে আমি এতদিন ধরে দেখভাল করলাম, আজকে আমি তোমার কাছে দিয়ে চলে গেলাম, তোমার বেটা তোমার কাছে রেখে চলে গেলাম। বাবা জীবনীটা অল্প আগিয়ে নিয়ে চলে গেলাম। বাবারে আমার দয়ার নবীকে মা আমেনার কাছে যেন দিয়া দিলেন। মা আমেনা দয়ার নবীকে বুকে জড়ালেন, বুকে ছড়িয়ে দয়ার নবীকে চুমো দুই গালে দুটোকে, দুই গালে দুটো চুমাকে মা আমেনা যেন কাঁদতে লাগলেন। বেটা রে আজকে তুমি তাইফে থেকে চলে এলা বেটা, তুমি যখন তাইফে ছিলা বাবা খারা ব্যথা বুঝতে পারেননি, কিন্তু মা আমেনা মনে মনে কান্দে। তুমি হয়তো কিছুদিন পরে বাবার কথা বলবা, হয়তো কিছুদিন পরে বাবা বাবা বলে খুঁজবা। মা আমেনা দুই গালে দুটা চুমা দিয়ে দয়ার নবীকে যেন আদর যত্ন করতেছে। এইদিকে মা হালে মা গো বলে বোন আমেনা আমি যেন রওনা হয়ে গেলাম। আমেনা
আমি যেন চলে গেলাম আমার বাড়িতে, আমাকে বিদায় দিয়ে দাও। মা হালেমা তো সাদিয়া নবী মুস্তাফার দুধ, মা হালেমা ছোট্ট থেকে যা দুধ খেয়ে আমার নবী বড় হলেন, সেই হালেমা যেন নিজের দেশ তাইফে চলে যাচ্ছেন। যেমনই মা হালেমা যাবে গো, দয়ার নবী আবার কেঁদে কেঁদে বলে, মা আপনি কোথায় যাচ্ছেন মা? বলে বেটা আমি যেন তাইফে চলে যাচ্ছি। বলে ও গো মা গো, আজকে আমাকে আপনি রেখে চলে যাবেন। বলল বেটা আমারও যেন ঘন সংসার আছে, আমারও যেন বাড়ি ঘর রয়েছে রে বেটা, আমারও যেন ছেলে মেয়ে রয়েছে, আমাকেও ছেলে মেয়ে দেখতে হবে। নবী আবার কেঁদে কেঁদে বলে, মা ঠিক আছে মা। এই বলে মা হালেমা তো সাদিয়া চলে যায়। এইদিকে মা আমেনা ডেকে ডেকে বলে, আমেনা ও বোন হালেমা গো, ও বোন হালেমা শোনো। বলে কি হয়েছে আমেনা, বলো বলো। বলে ও গো হালেমা গো, তুমি এতদিন পর্যন্ত আমার বেটা মোহাম্মদকে লালন পালন করেছো, তুমি এতদিন পর্যন্ত আমার বেটাকে দেখভাল করেছো, তুমি কি কিছু টাকা নিবা না রে হালেমা? এতদিন মানুষ করলা, মানুষ করার বদলে কিছু টাকা পয়সা নিয়ে নাও, কিছু আমার কাছে নিয়ে নাও। মা হালেমা তো সাদিয়া বলেছিল, আমেনা আমার উচিত তোমাকে টাকা দেওয়ার। বলে কিসের জন্য? তুমি তো আমার ছেলেকে লালন পালন করলা। বলে না না আমেনা, তোমার বেটা মোহাম্মদ আমার বাড়িতে যেদিন থেকে গিয়েছে, সেদিন থেকে যেন আমার বাড়ি সব সময় চকমক চকমক করতেছে। যেদিন থেকে তোমার বেটা আমার বাড়িতে পা দিয়েছে, সেদিন থেকে আমার বাড়িতে কোনো দুঃখ বোঝা যায়নি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওরে আমার বাবা মায়েরা শোনো, এই কথা বার্তা যেন বলতেছে। বলার পরে মা হালেমা তো সাদিয়া টুক 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 করে রওনা যেন হয়ে গেলেন। টুক 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 করে মা হালেমা তো সাদিয়া রওনা যেন হয়ে গেলেন। দয়ার নবীর বয়স কিন্তু 6 বছর হয়ে গেল। জীবনেটা আজ্ঞা দিলাম রে বাবা, কয় বছর জীবনে? কয় বছর? 6 বছর আমার দয়ার নবীর হয়ে গেল। কি হলো উপরে? পানি পড়ছে? পানি পড়ছে নাকি উপরে? ও বক্সের আওয়াজ না? বক্সের আওয়াজ প্রথম থেকেই ভাই। তোমরা আমার দিকে দেখো, আমি বলছি তো আমার কষ্ট হয় না, তোমার কষ্ট লাগে। আমার কলজা কিন্তু ফেটে গেছে, বুঝতে পারলে? কলজাটা বের করে যদি তোমার চিপকে খালা, তো কলজা থেকে রক্ত বের হবে না, কালো কালো কি বের হবে খালি মোবিলের মতো। প্রত্যেক দিন বলতে হয়, প্রত্যেক দিন। তাও তো আপনাদের এখানে জীবনীটা একটু 2 ঘন্টা করে ছেড়ে দিয়েছে, নাহলে অন্য অন্য জায়গায় কবো না ফের। এই আমার ব্রাদার মুসলমান মা বোনেরা শুনে না, শুনে রে, আস্তে আস্তে আমার দয়ার নবীর যেন 6 বছর হয়ে গেল। 6 বছরের নবী আমার মা হালেমা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেন বলতে লাগলেন, মা গো বাড়ির পাশে যেন ময়দান রয়েছে মা, আমি কি সেই ময়দানে যাব? একটু আমি ময়দানে ঘোরাফেরা করে আসি। এ ব্রাদার মুসলমান আমার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন অর্ডার দিয়ে দিলেন। অর্ডার দেওয়ার পরে দেখো দেখো মা কান্না জীবনী আসতেছে রে, দেখো দেখো মা কান্না জীবনী আসতেছে বাবারে। দয়ার নবীর বয়সটা কয় বছর? আমার সাথে কথা বলো। এ ভাই যুবক, তোমরা কথা বলো। তোমাদেরকে নিয়ে একটা টাটকা গজল আছে, টাটকা একবারে। এই জালসার যুব কমিটি, নাকি কমিটি লিয়ে এ ব্রাদার মুসলমান আমার বাবারা মায়েরা শুনে নাও। 6 বছরের নবী আমার যেন ময়দানে গেলেন। আজকালকার গরিবের ছেলে হোক, বড় লোকের ছেলে হোক, ধনীর ছেলে হোক, টাকা পয়সাওয়ালার ছেলে হোক, বিকাল বেলা ময়দান মাঠে যায় কি যায় না? যায় না? হ্যাঁ কিছু কয় না। নেমে যাবো নাকি খালা? নেমে যাবো গে? তোমরা তো বাড়িও যাও না যে নামবো। এ আমার খালা মায়েরা তোমরা দেখো, 6 বছরের বাচ্চারা খেলাধুলা করে
বিকাল বেলা ব্রাদার মুসলমান আমার দয়ার নবী আমার যেন মাঠে ময়দানে গিয়েছেন। 4টার সময় অনুবাদ ধরলেন, 4টার সময় আমার নবী মাঠে ময়দানে গিয়েছেন। ময়দানে যেন আরো বড় লোকের ছেলেরা, গরিবের ছেলেরা 4টার সময় যেন বাবাগুলো এসে ছেলেগুলোকে ময়দানে রেখে দেয়, মাঠে রেখে দেয়। কোথায় রেখে দেয়? জীবনটা জীবন। এই আমার দিকে দেখো, জীবনটা জমাচ্ছে, আমার দিকে দেখো। 4টার সময় খালা বেরাদা মুসলমান আমার শুনে নাও গো, 4টার সময় বাবারা নিজের ছেলেগুলোকে যেন ময়দানে রেখে রেখে 2 গালে 2টা চুমা দিয়ে, 2 গালে 2টা চুমা দিয়ে বলল, সোনা মানিকেরা রে, ও বেটা আব্দুর রহমান খেলো রে, ও আমার লালচাঁদ খেলো রে, ও আমার সোনার টুকরা খেলো রে। এই বলে বাবারা চুমো দিয়ে বিকাল বেলায় মাঠে রাখে কি রাখে না? অবশ্যই রাখে রে। সন্ধ্যাবেলা আবার সেই ছেলেগুলোর বাবা আসে, ছেলেগুলোকে বলল, বেটারা রে, তোমরা এখন মাঠে খেলাধুলা করো। আমার দয়ার নবী যেন দেখতেছেন 2 চোখ দিয়ে, ছেলেগুলোর বাবা এসে রেখে যাচ্ছেন, 2 গালে 2টা চুমা দিয়ে চলে যাচ্ছেন। আবার বলল, বেটা সন্ধ্যাবেলা আসবো। আস্তে আস্তে সন্ধ্যা লেগে গেল। সন্ধ্যা যেমনই লেগেছে, শত শত ছেলেদের বাবা মাঠে চলে এলো, ময়দানে যেন চলে এলো রে বাবা। ময়দানে এসে 4-5 বছর 7-8 বছরের ছেলেগুলোকে কোলে যেন তুলে নিল। সেই ছেলেগুলোর বাবা কোলে তুলে নিয়ে 2 গালে 2টা চুমা দিল, ছেলেগুলোকে কাঁধে করে যেন নিয়ে চলে যায়। সন্ধ্যা হয়ে গেল, আমার দয়ার নবী ময়দানে যেন একাই রয়েছে রে। সন্ধ্যা হয়ে গেল, আমার নবী যেন ময়দানে একাই রয়েছে। আমার দয়ার নবীকে যেন মা কেউ আনতে আসে না রে, আমার আকা মাওলা নবীকে যেন কেউ আনতে আসে না। আমার নবী শুধু বাবা 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 বলে কান্দে, আমার নবীর চোখের পানি যেন পড়ে যায়। একটা লোক এসে দেখে নবী আমার কান্না করতেছে, সেই দয়ার নবীকে নিয়ে যেন মা আমেনার কাছে যেন চলে গেলেন। মা আমেনার কাছে যে বলে, আমেনা তোমার ছেলেটা ময়দানে কেন কান্দে রে আমেনা, তোমার ছেলে ময়দানে কেন কান্দে? মা আমেনা নিজের বেটা মুহাম্মদকে নিয়ে বলে, বেটা আমি তোমার সবই সইতে পারবো লাল, কিন্তু আমি তোমার চোখের পানি দেখতে পারবো না। তুমি কিসের জন্য কান্দো বেটা, বলো বলো রে। আমার দয়ার নবী কেন্দে কেন্দে বলে, মা আমার বাবা কোথায় মা, আমার বাবা কেন আনতে গেল না মা, আমি আমার বাবাকে দেখতে চাই মা। এই কথাবার্তা যেমনই বলেছে বেরাদার মুসলমান, মা আমেনা যেন 2 চোখের পানি ফেলতে লাগলেন। ও আমার বাবা মায়েরা রে, যার বাবা দুনিয়াতে বাঁচে নাই রে বাবা, সে বুঝতে পারে বাবা হারা ব্যথা কত। যার মা দুনিয়াতে বেঁচে নাই, সে বুঝতে পারে মা হারা ব্যথা কত। বাবা আজকে দুনিয়াতে নাই, মালদাতে বাবার কথা কেউ জিজ্ঞেস করলে, কে তোমার বাবা একটু বলো, বাবার কথা মনে পড়লে কত কান্নায় আসে রে। আপনাদের আরাপুরে যদি জিজ্ঞেস করে তোমার বাবার নামটা কি বলো, বাবা বেঁচে নাই, বাবার কথা বলতে যেয়ে 2 চোখের পানি যেন পড়ে যাবে খালা রে। নবী আমার বলে, মা আমি আমার বাবার কোলে চাপবো মা গো। মা আবেদা 2 চোখের পানি টপ 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 করে জমিরে ফেলতে ফেলতে কেন্দে কেন্দে বলে, বেটা তুমি যার কথা বলেছো রে বেটা, আর আমাকে বলিও না, না হলে আমি তোমার মা হয়তো আর দুনিয়াতে বেঁচে থাকবো না। বলে, কেন মা বলুন গো? বলে, বেটা গো তুমি যখন আমার পেটে ছিলা রে বেটা, তখন তোমার আব্বা ব্যবসা করতে গিয়েছিল, ওখানে তোমার আব্বা মারা গেছে রে বেটা, তোমার বাবা বেঁচে নাই। নবী যেমনই শুনেছে আমার বাবা বেঁচে নাই, নবী আমার ডুকরে ডুকরে 2 চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে বলে, মা গো তাহলে আমার বাবা কি জিনিস আমি বুঝতে পারলাম না, বাবার কোলে আমি চড়তে পারলাম না, বাবার আদর পেলাম না, মা গো ও আম্মা শোনো
পুরা মক্কার ছেলেরা বাবার কোলে চাপে আমি আদর পেলাম না মা, কিন্তু বাবা যে দুনিয়াতে নাই, কিন্তু বাবাকে যেখানে দাফন দেওয়া হয়েছে, বাবার যেখানে কবর দেওয়া হয়েছে মা, সেইখানে আমি একবার যাব, বাবার কবর একবার জিয়ারত করতে যাব। ওরে কত জন আছে এখানে বাবা খারারে, কত ভাই আছে এখানে বাবা খারা, কত আল্লাহর বান্দারা বসে আছেন বাবা খারারে। বাবা 2 বছর হয়ে গেছে মারা গেছে, বাবা 3 বছর হয়ে গেছে মারা গেছে, কিন্তু বাবার কবর আমরা একবার গিয়েছিলাম, 4 দিনের বেলা একবার গিয়েছিলাম, 40 দিনের বেলা একবার গিয়েছিলাম। বাবা তার মুসলমান আর বাবার কবর জিয়ারত করতে যায়। এই তোরা সাবধান হয়ে যান, চালিয়ে ফেলে দেবো চুপচাপ। এ ব্রাদার মুসলমান আমার, বাবা যে বাবা 9 মাস 10 দিন, যেই মা জননী 9 মাস 10 দিন পেটে রাখলো রে, কত কষ্ট করলো। মা কোথায় জালসায় গিয়েছে, মাকে যেন 2টা জিলাপি দিয়েছে, মতিচুরের লাড়ু দিয়েছে, মা নিজে খাই না। আমার বেটা আব্দুর রহমান ঘুমিয়ে আছে রে, আমার বেটাকে আমি খাগে খাওয়াবো। আব্বা জননীর তোমার জন্য আমার জন্য কত কষ্ট করেছে। মালদা আরাপুর বাজারে গিয়েছে, বাবা বড় মাছটা এনেছে, ছেলেকে আগে খাওয়াবে। কেন? ছেলে মাস্টার হবে, ছেলে ডাক্তার হবে, ছেলে প্রফেসর হবে, ইঞ্জিনিয়ার হবে। আমার ছেলে এখন কলেজে যায়, হয়তো আমার ছেলেটা মাস্টার হবে। বাবারা নিজে না খেয়ে ছেলেকে মানুষ করেছে রে, নিজে না খেয়ে নিজের দাঁতে কাঠি লাগিয়ে নিজের ছেলেকে মানুষ করেছে। সেই বাবা আজকে বয়স্ক হয়ে গেছে, বাবাকে তোমরা ভুলে যাও। মা আজকে বৃদ্ধ হয়ে গেছে, মাকে 2টা দানা ভাত দাও না রে যুবক। ওরে যুবক তোমরা বলে মা তোমাকে 2.5 কেজি ওজনের 3 কেজি ওজনের পেটে রাখলো রে বাবা, কতই না কষ্ট করিল মা। সেই মায়ের জন্য আজকে তোমরা ভাত দাও না। 3 টাকার স্ত্রী পাইয়া, 2 টাকা 9 টাকার স্ত্রী পাইয়া মা বাবাকে ভুলে যাও। কিন্তু দেখো না রে যুবক, বাবার কথা তুমি যদি একবার ভাবতা, কোনদিন বাবাকে গালি দিতা না রে। বাবার আগেকার কথা তুমি যদি ভাবতা, বাবাকে কোনোদিন কষ্ট দিতে না। বাবা আজকে বাবা 3টা ছেলে বিদেশে গিয়েছে, বিদেশে যে কত ষাটের কথা শুনে, বিদেশে যে কত মালিকের কথা শুনে, 500 টাকা দিন খাটে বাবা, কিন্তু ছেলে মেয়ের জন্য বাবা বিদেশে পড়ে আছে রে। 3 মাস 7 মাস যেন বাবা বাড়িতে আসে না, ছেলে মেয়ে স্ত্রী মুখটা দেখতে পাই না। একমাত্র কারণ হলো এটাই, আমার ছেলে যেন খুশি থাকে, আমার মেয়ে যেন খুশি থাকে, আমার স্ত্রী যেন খুশি থাকে। কিন্তু যুবক রে, তোমাকে বড় যখন করে দিল, 16 বছর 20 বছরে করে দিল, তখন তুমি আর বাবার খোঁজ লাও না, ঠিক কিনা? বাবার আর খোঁজ লাও না। বাবা যতই হোক খারাপ বাবা গো, বাবার খোঁজটা লাও। বাবা যতই খারাপ, কত কত হুজুর বলে হুজুর বাবা খারাপ, বাবা ভালো করে কথা বলে না, বাবা আমার কেমন, মা কেমন, যতই মা বাবা হোক খারাপ, মা যতই হোক খারাপ, মায়ের তাজিম ছেড়ো না। বাপ যতই হোক খারাপ, বাপের তাজিম ছেড়ো না। মাকে দুঃখ দিয়ে রে ভাই, বাপুকে কষ্ট দিয়ে রে ভাই, এক পাও আগে চলে না। জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাপ যতই হোক খারাপ, যুবক 1 পা আগে বাড়িও না, ক্ষতি হবে। বাবা যতই হোক খারাপ, বাপের তাজিম ছেড়ো না। মা যতই হোক খারাপ, মায়ের তাজিম ছেড়ো না। মাকে ব্যথা দিয়ে রে ভাই, বাপুকে কষ্ট দিয়ে রে ভাই, এক পাও আগে চলো না। জোরে সুবহানাল্লাহ। বাপ যতই হোক খারাপ, বাপের তাজিম ছেড়ো না। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খিলিয়েছে তোমায়
দুধ মিশ্রি মা খেয়েছেন পান্তা মুড়ি, ঠিক কিনা? তুমি যখন স্কুলে যাচ্ছিলা তোমার আমার মা গরম ভাত রেঁধেছে তোমার জন্য আমার জন্য, তাই তো? বাসি ভাত বাড়িতে বেঁচে আছে, কিন্তু মা বলে আমার বেটাটা মাদ্রাসা যাবে, বাসি ভাত খাইয়ে পাঠাবো না। কেন? আমার বেটা যদি মাদ্রাসা যায়, মাদ্রাসা যে আমার সোনাকে জ্বর হয়ে যাবে। আমার ছেলে যদি কলেজে যায়, বাসি ভাত খেয়ে আমার লালটাকে জ্বর হয়ে যাবে। আমি মা সহ্য করতে পারবো না। আমি জানো নিজে ঠান্ডা ভাতটা খেয়ে নেব, ঠান্ডা ভাতটা খেয়ে নিলে আমাকে জ্বর হবে, কিন্তু আমার সোনা মানিককে যেন জ্বর না হয়, আমার সোনা মানিক যেন ভালো হয়ে থাকতে পারে। মা বাবা তোমার জন্য আমার জন্য কতটা কি করলো রে যুবক। খেলিয়েছে মা তো ভাই দুধ মিশ্রি, নিজে খেয়েছেন পান্তা মুড়ি। খেলিয়েছে বাবা দুধ মিশ্রি, নিজে খেয়েছেন পান্তা মুড়া। সেই বাবাকে দুঃখ দিয়ে, সেই মাকে দুঃখ দিয়ে এক পাও আগে চলে না। জোরে বাপ যতই হোক খারাপ, বাপ তাজিম ছেড়ো না। আমা যতই হোক খারাপ, যুবক মায়ের সেবা ছেড়ো না। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাইরা বাবারা, আমার শরম নাই বাবা, তোমার হাত আগিয়ে দাও, তোমার হাতটা ধরে বলবো, তোমার থেকে আমি ছোট মনে করো, তোমার হাত আগিয়ে দাও, হাতটা ধরে বলবো মাকে কষ্ট দিও না রে। তোমার পা আগিয়ে দাও, হাত না দিবা, পা আগিয়ে দাও, তোমার পায়ের তলাতে আমি চুমো খেয়ে বলবো মাকে কোনোদিন কষ্ট দিও না, বাবাকে কোনোদিন কষ্ট দিও না। মা যদি তোমার উপরে নারাজ হয়ে যায়, 100 বার 40 বার 10 বার যদি হজ করে চলে এসো, তোমার হজ কবুল হবে? মক্কা মদিনা 40 বার 10 করে যদি চলে আসো, তোমার হজ কবুল হবে? আজকে তুমি টাকা পয়সা, মাস্টার, হাজি, গাজী, নামাজি, ইঞ্জিনিয়ার, প্রফেসর কত হয়েছো, তাই তো? টাকার গরম চলবে না যুবক। মাস্টার হয়েছো কার দোয়াতে? বাপের দোয়াতে, মায়ের দোয়াতে। ডাক্তার হয়েছো কার দোয়াতে? মায়ের দোয়াতে। আজকে চাকরিওয়ালা হয়েছো কার দোয়াতে? মায়ের দোয়াতে। এই বেরাদার মুসলমান, আমি আজকে যে আমি এই চেয়ারে বসে আছি কার দোয়াতে? কার দোয়াতে বাবা? একমাত্র আমার মা বাবার দোয়াতে বাবারে। আজকে যে আমি মাসে লাখ লাখ ইনকাম করি, বেরাদার মুসলমান, আমি তাহলে বলবো আমার মা বাবাকে ভাত দিব না? বলতে পারবো? হবো যুবক, একটাই কথা, মায়ের দোয়াতে বড় হয়েছো, মাকে কোনোদিন কষ্ট দিও না। মা যদি তোমার কষ্ট পেয়ে গেল, তোমার জান্নাত ছুটে গেল। জান্নাতকে তুমি ছেড়ে দিলা। স্টেশনে দাঁড়িয়ে থেকে ট্রেন যেমন ছেড়ে দাও, ওরকম তুমি বাড়িতে জিন্দা অবস্থায় থেকে মাকে কষ্ট দিয়ে জান্নাত ছেড়ে দিলা। বাবা হলো কাবা, মা হলো মদিনা। বাবা মাকে কোনোদিন কষ্ট দিও না। বাবা মা রাজি, স্বয়ং আমার দয়ার নবী রাজি। আমার দয়ার নবী রাজি, আমার আল্লাহ রাজি। আল্লাহ রাজি তো জান্নাত কনফার্ম। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর একটা কথা বাবা মায়ের আমার, শুনো খালা, তোমরাও নিজের স্বামীকে কোনোদিন কষ্ট দিও না খালা। জানো তোমাদের স্বামীর পায়ের তলে তোমাদের জান্নাত। ভালো করে আজকে বলি, তোমাদের স্বামীর পায়ের তলে তোমাদের জান্নাত। স্বামী যদি নারাজ হয়ে যায়, এক ওয়াক্ত কেন 50 ওয়াক্ত জিনে যদি নামাজ পড়ো, 4 রাকাতের নামাজে তুমি যদি 40টা ঠোকা মারো, তোমার নামাজ কবুল হবে না। তাহাজ্জুদের নামাজ যদি পড়ো, আর যদি স্বামীকে কষ্ট দাও, জান্নাত পাবা না। তাই জন্য খালা জোর হাত করে বলি, মা তোমরা আমার নিজের মায়ের মতো, তোমরা আমার নিজের বোনের মতো, তোমরা নিজের ভাবির মতো, দাদির মতো, নানির মতো। জোর হাত করে বলে যায়, মা নিজের স্বামীকে কোনোদিন কষ্ট দিও না। আর হ্যাঁ, যেই মহিলাদের নতুন বিয়ে হয়েছে, তোমরা নিজের শ্বশুর শাশুড়ি দিলে কোনোদিন কষ্ট দিও না। বলিও না নিজের স্বামীকে যে তোমার বাবাকে ভাত দিও না, তোমার মাকে দিও না, বাবাকে টাকা দিও না। এ যুবক, স্ত্রীর হক স্ত্রীর কাছে, মায়ের হক মায়ের কাছে, দুটাই বজায় রাখতে হবে। কেউ তোমার পর নয়, মাটাও তোমার আপন, স্ত্রীটাও তোমার আপন। মা তোমাকে 9 মাস 10 দিন পেটে রেখেছে, দুনিয়ার মুখ তোমাকে মা বাবা দেখিয়েছে, আর স্ত্রী হলো তোমার ঘরের রাজিত্ব। বেরাদার মুসলমান, তাই জন্য বলি মা খালারা আমার, আপনারা সাবধান হয়ে যান। নিজের স্বামীকে কোনোদিন কষ্ট দেবেন না, এবং কি নিজের স্বামীকে বলবেন না তার বাবা মাকে কষ্ট দিতে। হ্যাঁ যুবক,
তারা তো এটা করবে, কিন্তু তোমরা ফটফট করে স্ত্রীকে মারিও স্ত্রীকে মারিও না যুবক, স্ত্রীকে মারিও। স্ত্রীকে যদি মারো তো আল্লাহর আরশ কেঁপে যায় বাবা। নবী আমার কান্দেন, কেন জানেন? নবী মুস্তাফা আমার নিজের বেটি ফাতেমাকে অনেক ভালোবেসেছিল বাবা গো। তাই জন্য মহিলাদের সম্মান কে বাড়িয়েছে? আমার দয়ার নবী বাড়িয়েছে। তাই জন্য বলি রে যুবক, স্বামী স্ত্রীতে ভালো করে চলাফেরা করিও। স্ত্রী যদি ভুল হয়ে যায় ভালো করে বুঝাও, চটচট করে মেরে দিবা, গাল দিয়ে দিবা, এটা আমার নবী মুস্তাফার হাদিস নয়, এটা আমার নবী মুস্তাফা বলেনি। স্ত্রী ভুল করেছে, হয়তো বেচারি 7 দিন তরকারি রান্না করছে হুজুর, বেচারি 7 দিন তরকারি রান্না করছে, 7 দিনের মধ্যে একদিন যদি খারাপ হয়ে যায় তুমি থালাটা চালিয়ে দিবা, তুমি ওকে বকন দিবা তো হবে? হতেই পারে, হাঁড়ি চুলার জিনিস হতে পারে। 7 দিন রান্না করতেছে, একদিন লবণ বেশি হয়ে গেছে, ঝাল বেশি হয়ে গেছে, তাই জন্য তুমি কষ্ট দিচ্ছ ওকে। একটা বিরাদর মুসলমান বাবা মা আত্মীয়স্বজনকে ছেড়ে এসেছে, তুমি কষ্ট দিচ্ছ। না না যুবক, নবীর হাদিস ওটা নাই। স্বামী স্ত্রী যে বাড়িতে ভালো করে মিলামিশা থাকবে, স্বামী স্ত্রীতে ভালোবাসা থাকবে, সেই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই বাড়িতে ধন দৌলত টাকা পয়সায় বরকত হতে থাকবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। কেন বলতে লাগলেন, আম্মা গো আমার বাবার কবর জিয়ারত করতে নিয়ে চলো মা। আমি আমার বাবার কবর জিয়ারত করতে যাব। সেই সময় মা আমিনা বলেছিল, বেটা আমি তোমাকে কবর জিয়ারত করতে নিয়ে যেতে পারবো না। বলে কেন কেন গো মা? বলে ও গো বেটা শুনে না, তোমার আব্বা আব্দুল্লাহ যেদিন থেকে মারা গিয়েছে রে বেটা, সেই দিন থেকে তোমার দাদু আব্দুল মুত্তালিব আমার দেখভাল করে, সমস্ত কিছু আমার দেখাশোনা করে। আগে তোমার দাদুর কাছে পারমিশন নাও, তারপরে আমি যাবো রে বেটা। এই কথাবার্তা চলে, দয়ার নবী যেন হাজির হয়ে গেলেন। টুক 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 করে নবী আমার যেন হাজির হয়ে গেলেন। হাজির হওয়ার পরে যেন দাদু আব্দুল মুত্তালিবের কাছে গেলেন। আব্দুল মুত্তালিবের কাছে যে বলে, দাদু ভাই, বলে কি হয়েছে নাতি বলো রে? বলে ও গো দাদু ভাই, আমি যাব আমার বাবার কবর জিয়ারত করতে, আমাকে আমার বাবার কবর জিয়ারত করতে যেতে দেন দাদু। এই কথা যেমনই বলেছে, আব্দুল মুত্তালিব বলে, পুতা তোমার আব্বা আমাকে ছেড়ে চলে গেল পাতা। এইদিকে ইয়াকুব নবী 11টা সন্তান, 11 সন্তানের মধ্যে শেষে সন্তানটা যেন আর এলো না, হযরত ইউসুফ। ওরে পুতা ওই রকম তোমার আব্বাও যেন চলে গেল, আমার যেন মনটা কেমন কেমন করে। আমার দয়ার নবী বলে, দাদু ভাই আমি একা যাব না। বলে কে যাবে বলো বলো গো? বলে দাদু আমার সঙ্গে আমার আম্মা আমিনা আমার সাথে যাবে। সুবহানাল্লাহ। কিছু বলছেন আপনারা? কিছু বলার থাকলে এখনই বলে দেন, পরে বলতে হবে না। আমার বাবা মায়েরা বেটিরা শুনে নাও, আর গজলের কথা কইস না, চুপচাপ। এ মা খালা আমার শুনে নাও, শুনে নাও রে বাবারা আমার। নবী আমার বলে দিলেন, দাদু আমার সঙ্গে আমার আম্মা আমিনাও যাবে। বলে ঠিক আছে যাও। এই কথা বার্তা চলতে চলতে আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা গো মায়েরা আমার টুক 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 করে রওনা হয়ে গেলেন। নিজে যেন পুটলি খানা বেঁধে নিলেন। পুটলি খানা বেঁধার পরে এসে যেন চলে এলেন আব্বা জানের কাছে। ওগো শ্বশুর আব্বা, আপনি অর্ডার দিয়েছেন, আপনি যেন বলেছেন আপনার পোতাকে তার বাবার যেন কবর জিয়ারত করতে নিয়ে যাব। আমি আমার স্বামীর কবর জিয়ারত করতে যাব। বলে শোনো শোনো, ঠিক আছে আমেনা, যাও 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 যাও, আমার পোতাকে তার বাবার কবর জিয়ারত করতে নিয়ে যাও। বুঝতে পারছেন?
জীবনে টেনে দিচ্ছে, আমিও 4 লাখ, আমি কম 4 লাখ না, তুমি 4 লাখ আমিও 4 লাখ। এ ব্রাদার মুসলমান আমার শুনো গো, কথাবার্তা চলছেন যেন ব্রাদার এবার যাবে বেটা আর মায়ে, এই কথাবার্তা চলতে চলতে আব্দুল মুত্তালিবের যেন কলিজাটা কিসের জন্য কেঁপে উঠলো, আব্দুল মুত্তালিবের ধড়কনটা কেন যেন কেঁপে উঠলো। বলে ওগো আমেনা, আমার কলিজা গো কিসের জন্য কেঁপে উঠলো, আমার কলিজাটা কেন কেঁপে উঠে রে আমেনা, আমার মনটা যেন ভালো করে না। এই কথাবার্তা বলতে বলতে বলে ওগো আমেনা, কলিজা কেঁপে গেলে আমি তোমাদেরকে একাই পাঠাবো না, তোমরা মা বেটাকে একাই পাঠাবো না। বলে আব্বা শোনো, তাহলে কাকে পাঠাবেন বলেন বলেন। বলে ওগো দাসী উম্মে আইমান, ও দাসী উম্মে আইমান, কোথায় আসো উম্মে আইমান, এসে এসো গো, কোথায় আসো উম্মে আইমান, চলে এসো। উম্মে আইমান যেন চলে এলেন, আসার পরে বলে আব্বা জানি কি হয়েছে বলুন গো। বলে উম্মে আইমান, আমার বৌমা আমেনা যাচ্ছে এবং কি তার যেন সন্তান যাচ্ছে, তার বাবার কবর জিয়ারত করতে যাবে। ওরে উম্মে আইমান শোনায় না, আমার পোতা দায়িত্ব এবং কি আমার বৌমার দায়িত্ব, এখন থেকে তোমাকে ফেলে দিলাম, তার বাবার কবর জিয়ারত করে আমার নবীকে যেন আমার সিনাতে লাগাবা। কয়টা বাজলো? তোমরা তো জীবন